চলমান সহিংসতার প্রতিবাদে রোববার ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে কর্মী জমায়েতের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোমবার রাজধানীতে শোক র্যালির আয়োজন করা হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে সংঘাত সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি দেবে না আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শিক্ষার্থীদের উত্তাল আন্দোলনের মধ্যে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেন, এর বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। আগামীকাল ঢাকা সিটি সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত, আর 5 তারিখে আমরা শোক মিছিল। শিশুরা কোনো রাজনৈতিক বিবেচনায় পড়ে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, লাশের রাজনীতি থেকে যারা ফয়দা নিতে চায় তারাই অবুঝ শিশুদের হত্যা করেছে। তারপরে আমরা ইউনিসেফকে অনুরোধ করি যে 32 জন শিশু হত্যার কথা তারা বলেছে, আমরা সেই 32 শিশুর নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই। এটা পেলে আমরা ব্যবস্থা। ক্ষমতায় থেকে দেশকে অশান্ত করে আওয়ামী লীগের কোনো লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র ও অর্জনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই হত্যা ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িত। আমি ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুরভাবে এ হত্যার দায় কারা? হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করল। আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালায়। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করতে চায় তাদের প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।